আসসালামু আলাইকুম। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কারো ভিডিও ১ থেকে ২ ঘন্টা পর খুঁজে পাওয়া যাচ্ছে বা প্রোফাইলে শো হচ্ছে, তাও প্রোফাইলে শো হওয়ার পর সেই ভিডিওটার রিচ ডাউন হয়ে যাচ্ছে, এরকম দেখাচ্ছে। কেননা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে যখন আপনারা সেই ভিডিওটাকে পাবলিশড না দেখাচ্ছে, সেই ভিডিওটা যখন আপনাদের প্রোফাইলে শো না হওয়ার কারণে বা অডিয়েন্সের সামনে না যাওয়ার কারণে আপনার ভিডিওটা কিন্তু রিচ ডাউন হয়ে যায়। তো এই প্রবলেমগুলো যাদের হচ্ছে তাদেরা কিভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বর্তমানে ফেসবুক কিন্তু নতুন নানা আপডেট নিয়ে কাজ চলতেছে, যে কারণে কিন্তু এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রেই হচ্ছে। তো এটাকে কিন্তু সমাধান করারও একটি ওয়ে রয়েছে এবং কিভাবে তার সমাধান করবেন তা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব এবং সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমার ফেসবুক অ্যাপস ওপেন করে আপনাদেরকে দেখাবো এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে কীভাবে সমাধান করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে, আর ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে আইকন অথবা 3 লাইন আইকন যেটাই থাকুক না কেন এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা সেটিংস যে আইকনটি পাবেন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে মিডিয়া নামের একটি সেকশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন অটোমেটিক এবি টেস্টিং নামের একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, অটো এবি টেস্টিং এই ফিচারটার মধ্যে বা এই ফিচারটার সাথে আমাদের যে ভিডিও পাবলিশ করার পর আমরা আমাদের প্রোফাইলে শো হচ্ছে না, এটা সম্পর্কটা কি? তো দেখুন, আপনারা যখন অটো এবি টেস্টিং এই ফিচারটাকে এনাবল করে রাখবেন, এখান থেকে আপনাদের যদি এই ফিচারটিকে এখান থেকে সেটিংসটা অন করা থাকে, সেক্ষেত্রে এই সেটিংসটা অন করার ফলে বর্তমানে ফেসবুকের একটা বাগ চলতেছে, বা এই অটো এবি টেস্টিং সেটিংটা অন করার ফলে দেখা যায় এই ভিডিওটা প্রোফাইলে 1 থেকে 2 ঘন্টা পর আপনাদের প্রোফাইলে শো হচ্ছে। আর এ কারণেই কিন্তু আপনাদের এই যে 1 থেকে 2 ঘন্টা পরে শো হচ্ছে, এ কারণে কিন্তু আপনাদের ভিডিওটা মানুষের সামনে একটু কম রিচ যাচ্ছে। তো এর ফলে কিন্তু আপনাদের যে সমস্যাটি হয়, এই সমস্যাটি হচ্ছে যে আপনাদের ভিডিওতে রিচ কমিয়ে দেয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে এই সেটিংসটা অন করার ফলে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের পেজে শো হচ্ছে না। তো যে কারণে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা যে এখানে আসার পর এখান থেকে এই সেটিংসটাকে এনাবল করা দেখবেন, বাট এখান থেকে আপনারা এখান থেকে এই সেটিংসটাকে অফ করে দিবেন। তো এটা কিন্তু এরকম হওয়ার কথা না, বা ফেসবুকের রুলস অনুযায়ী এই সেটিংসটা অন করে রাখা কিন্তু ফেসবুকের জন্য বা প্রত্যেকটা ভিডিওর জন্য ভালো। কেননা এটা কিন্তু অটো এবি টেস্টিং, অর্থাৎ আপনার ভিডিওটাকে থাম্বনেইল বা কভার বা আপনার টাইটেলগুলোকে টেস্ট করা যায়। বাট এটা যখন আপডেটের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু এই প্রবলেমগুলো হবে না, কিন্তু আপাতত অটো এবি টেস্টিং এই সেটিংসটা যদি আপনাদের এনাবল করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনাদের হচ্ছে। তো যে কারণে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এই সেটিংসটা এখান থেকে অফ করে রাখবেন। তো এখন কথা হচ্ছে যে এখানে আসার পর অনেকেই জাস্ট এখান থেকে অটোমেটিক এবি টেস্টিং এই সেটিংসটা আপনারা খুঁজে পান না। অনেকেই আমাদেরকে এই কমেন্টই করেন যে ভাই, আমরা এই সেটিংসে আসার পর এখান থেকে অটোমেটিক এবি টেস্টিংটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে এই সেটিংসটাকে কীভাবে বন্ধ করব? তো তাদের জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা একদম ব্যাক করে আসবেন, এবং ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এবং প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা রিলস এই সেকশনে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি রিলস আপনারা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো রিলস ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, এবং নিচে এখান থেকে সি মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন, এবং সি মোর সেটিংস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু এবি টেস্ট একটা সেটিংস আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের অনেকেই এই যে নিচে যে সেটিংসটা আসে, এই যে এখান থেকে অটো এবি টেস্টিং এই সেটিংসটা অনেকেরই আসতেছে না। তো জাস্ট এখান থেকে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই সেটিংসটাকে অফ করতে পারেন, বাট অনেকের ক্ষেত্রে যেহেতু আসতেছে না, সেহেতু আপনারা এখান থেকে কি কাজ করবেন, এখান থেকে যেহেতু আপনাদের শুধু কভার টেস্ট লেখাটা যদি আসে, সেক্ষেত্রে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। ওকে, আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, এবং স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে যাব, এবং বের হয়ে যাওয়ার পর আমি এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে ডান পাশে 3 লাইন অথবা প্রোফাইল আইকন যে আইকনটি থাকবে এখানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে একটু নিচে স্ক্রল করবো, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এবার এখান থেকে রিপোর্টে প্রবলেম নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে রিপোর্টে প্রবলেম আবারও ক্লিক করে দেবো। এখান থেকে নিচে ইনক্লুড একটি সেটিংস রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এবারে আপনার যদি পেজ হয়ে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করে দিবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু পেজ, এখান থেকে আমি পেজ সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনারা কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটি নেওয়ার কথা বললাম, সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন।
এবং এই স্ক্রিনশটটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার একটি ডিসক্রিপশনে লিখে দিতে হবে। তো এই ডিসক্রিপশনে আপনারা কী লিখবেন এই লেখাটা আমি আপনাদের জন্য আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে আপনাদের জন্য দিয়ে রাখবো। তো এই লেখাটাকে আপনারা কপি করে জাস্ট এখানে আপনারা বসিয়ে দেবেন লেখাটা। তো এরপরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দেবেন। তো এরপরে আপনারা 5 থেকে 7 দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন আপনাদের এখান থেকে অটো এবি টেস্টিং এই সেটিংসটা আপনারা পেয়ে গেছেন, বা মিডিয়া সেকশনে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের এই যে প্রবলেমগুলো হচ্ছে রিসেন্টলি সেই প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারবেন। তো আশা করি বিষয়টি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার দিয়ে রাখার অনুরোধ থাকবে, কেননা রিসেন্টলি এই সমস্যাটিতে অনেকেই ভুগতেছে। তো আপনার একটি শেয়ার আপনার অন্য কোনো বন্ধুর উপকারে আসতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।